ভাবুন তো, এত বড় নির্বাচন শেষ, ফলাফল প্রায় পরিষ্কার, কিন্তু এখন সবার মনে একটাই প্রশ্ন: পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? কে বসতে চলেছেন নবান্নের সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারে? কে চালাবেন আগামী 5 বছরের সরকার? এই কৌতূহলটাই এখন রাজ্যের প্রতিটি মানুষের মনে। ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করছে, তাহলে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা তুঙ্গে। আর সেই দৌড়ে সবার আগে যে নামটা উঠে আসে, তিনি হলেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, বর্তমান বিরোধী দলনেতা, নন্দীগ্রামের মতো হাই প্রোফাইল আসনে জয়ের অভিজ্ঞতা, আর রাজ্যের রাজনীতিতে তার আগ্রাসী উপস্থিতি, সব মিলিয়ে তিনি অনেকের কাছেই ফ্রন্ট রানার। তব তার পক্ষে বড় প্লাস পয়েন্ট হলো গ্রাউন্ড কানেকশন এবং সংগঠনের ওপর শক্ত দখল। কিন্তু রাজনীতি কখনোই এতটা সরল হয় না। এখানেই আসে দ্বিতীয় বড় নাম। তিনি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, বর্তমানে রাজ্য সভাপতি। অনেকেই বলছেন, বিজেপি যদি সংগঠনকে আরো শক্ত করতে চায় এবং ক্লিন ইমেজ সামনে আনতে চায়, তাহলে শ্রমিক ভট্টাচার্য হতে পারে চমকপ্রদ পছন্দ। কারণ তিনি তুলনামূলকভাবে শান্ত এবং সংগঠক হিসেবে পরিচিত, এবং কেন্দ্রের সাথেও ভালো সমন্বয় রাখেন। এরপর যে নামটা বারবার শোনা যাচ্ছে, তিনি হলেন দিলীপ ঘোষ। একসময় রাজ্য সভাপতি, তার স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার স্টাইল, তৃণমূল স্তরের জনপ্রিয়তা এবং পুরনো বিজেপি কর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা, এই সব কিছুই তাকে এই দৌড়ে শক্তিশালী করে তুলছে। অনেকেই মনে করেন, যদি ক্যাডার বেস খুশি রাখতে হয়, তাহলে দিলীপ ঘোষ হতে পারেন উপযুক্ত মুখ। আর এবার একটু অন্য দিক দিয়ে ভাবুন, বিজেপি যদি সারপ্রাইজ ফ্যাক্টর খেলতে চায় অথবা মহিলা নেতৃত্বকে সামনে আনতে চায়, তাহলে উঠে আসে অগ্নিমিত্র পালের নাম। আসানসোল দক্ষিণের বিধায়ক, দলের মহিলা মোর্চার গুরুত্বপূর্ণ মুখ, তরুণ, আত্মবিশ্বাসী এবং মিডিয়ায় শক্ত উপস্থিতি, এই তিনটি জিনিস তাকে আলাদা করে দেয়। যদিও অভিজ্ঞতার দিক থেকে কিছুটা পিছিয়ে, কিন্তু রাজনীতিতে চমক যে কোনো সময় আসতে পারে। এখন প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কে এগিয়ে? যদি অভিজ্ঞতা, লড়াইয়ের ইতিহাস এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ধরা হয়, তাহলে শুভেন্দু অধিকারী এগিয়ে। কিন্তু যদি দল চায় নতুন ইমেজ, নতুন মেসেজ, তাহলে শ্রমিক ভট্টাচার্য হতে পারেন চয়েস। আর এবার যদি সংগঠনকে খুশি রাখা বড় বিষয় হয়, তাহলে আসবেন দিলীপ ঘোষ। আর যদি বড় কোনো সারপ্রাইজ আসে, তাহলে অগ্নিমিত্রা পাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সিদ্ধান্ত শুধু রাজ্য নেতৃত্ব নেয় না, এখানে বড় ভূমিকা থাকে কেন্দ্রীয় নেতৃত্বের, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ কথা একটাই, এখানে কিছু ফাইনাল নয়। রাজনীতি মানেই অনিশ্চয়তা। আজ যিনি এগিয়ে, কাল তিনি পিছিয়ে যেতেই পারেন। আবার আজ যিনি আলোচনায় নেই, তিনি হঠাৎ করে সামনে চলে আসতে পারেন। তাই অপেক্ষা করুন, নজর রাখুন, কারণ আগামী কয়েকটা দিনেই ঠিক হয়ে যাবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। আপনার মতে কে হওয়া উচিত মুখ্যমন্ত্রী? কমেন্টে অবশ্যই জানান। ধন্যবাদ।